আজ তৈরি করে দেখাবো বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী পিঠা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি পিঠা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো খুলনার বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী পিঠা রেসিপি। এই পিঠাকে সেমাই পিঠা, নুডলস পিঠা বা সেউ পিঠা বা কলের পিঠা বলা হয়। তৈরি করা খুবই সহজ। যেহেতু এখন শীতের সিজন, এই শীতের সিজনে হাঁসের মাংস খেতে বেশ মজার হয়ে থাকে। এই হাঁসের মাংস দিয়ে কিন্তু এই কলের পিঠা বা সেউ পিঠা খেতে বেশি মজার হয়ে থাকে। পিঠা তৈরি সহ হাঁসের মাংসের রেসিপিও শেয়ার করব। কিভাবে হাঁসের মাংস রান্না করলে গন্ধ থাকবে না, টিপসও শেয়ার করব। আশা করি নতুনদের অনেক উপকার আসবে। তো চলুন দেখে নিই। চুলায় একটি পাত্র বসিয়ে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব। যখনই পানিটা ফুটে উঠবে চুলার আঁচটা একদমই লো করে দিয়ে চালের গুঁড়া দিয়ে দিব। আর এটা আতপ চালের, ভেজা আতপ চালের গুঁড়া। এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, সেখান থেকে বের করে এটাকে একটু চালনি দিয়ে চেলে তারপর দিয়ে দিলাম। অবশ্যই একটু চালনি দিয়ে চেলে নেবেন, তাহলে কিন্তু ডোটা অনেক সুন্দর স্মুথলি হবে। তো অল্প করে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপর বাকিগুলো দিয়ে দিব। 2.5 কাপ পানির জন্য আমি এখানে মোট 5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। অল্প অল্প করে দিয়ে এভাবে করে মিশিয়ে নিব। আমরা যখন রুটি তৈরি করি চালের গুঁড়া দিয়ে, যতটা নরম করি বা ডোটা যেমন হয় তার থেকে কিন্তু কিছুটা শক্ত টাইপের ডো হবে এটা। এই ডোটা যদি স্মুথলিভাবে তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠা তৈরি করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। তাই সময় নিয়ে কিন্তু এই পিঠার ডোটা তৈরি করে নিতে হবে। চুলা আঁচটাকে লো করে দিয়ে পানি এবং চালের গুঁড়াটাকে এভাবে করে আমি কিছুক্ষণ মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 2-3 মিনিট। তারপর এখন এভাবে গরম অবস্থায় হালকা একটু মথে নিব। হাতে একটু পানি লাগিয়ে তারপর গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে একটু হালকা করে মথে নিতে হবে। খুব বেশি সময় নিয়ে মাখানোর প্রয়োজন নেই, জাস্ট গুঁড়োগুলোকে একটু দলা বেঁধে নিতে হবে এভাবে করে। তো যে কল দিয়ে আমি পিঠাগুলো তৈরি করব সেটা একটু দেখিয়ে দিই। দেখুন, কলটা কিন্তু এরকম হবে। যাদের হাতের কাছে এই কলটা নাই তারা কিভাবে তৈরি করবেন পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই পিঠাটা তৈরি করার জন্য মেশিনটাকে কিন্তু সেট করে নিতে হবে। শক্ত টাইপের একটা জায়গায় কিন্তু অবশ্যই এটা সেট করে নেবেন। তো আমার হাতের কাছে এই বোর্ডটা ছিল, এই বোর্ডের উপর রেখে আমি বোর্ডটাকে খাটের উপর রেখে তারপর বোর্ডের উপরে কিন্তু বসে তারপর পিঠাটা তৈরি করতেছি। আপনাদের হাতের কাছে যদি কাঠের কোনো কিছু থাকে তার উপরে কিন্তু সেট করে নেবেন, তাহলে কিন্তু নড়াচড়া করবে না। তারপর এই যে চালের গুঁড়ার যে ডোটা সেটা এভাবে করে হাত দিয়ে ভিতরে দিয়ে দিতে হবে এবং হাতলটা ধরে এভাবে ঘোরাতে হবে। অবশ্যই কিন্তু একজন এভাবে ময়দা বা চালের গুঁড়ার যে ডোটা ওটা দিতে হবে, আর একজন কিন্তু এভাবে ঘোরাবে আলতোভাবে। আর এই যে নিচে সিমাই বা নুডলসের মতো যেটা পড়বে এটাতে কিন্তু অবশ্যই অল্প অল্প করে চালের গুঁড়া মেশাতে হবে, তা না হলে কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে। তো এভাবে করে অল্প অল্প করে চালের গুঁড়ার ডোটা দিতে হবে এবং একজন কিন্তু হাতলটা ধরে ঘোরাতে হবে। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই চালের গুঁড়া ছিটিয়ে দিতে হবে। আর সবশেষে যে ভিতরের চালের যে ডোটা থাকবে সেটা বের করার জন্য আমি কিছুটা কলার পাতা দিয়ে দিলাম। দিয়ে এভাবে করে আলতো করে ঘোরালে ভিতরের যে ডোটা আছে অবশ্যই কিন্তু সবগুলো ডো বেরিয়ে আসবে। এই যে দেখুন, ভিতরে কিন্তু আর কোনো রকম চালের গুঁড়ার যে ডো সেটা আর নাই। তো পিঠা বানানোর পরে কী অবস্থা সেটা কিছুটা দেখিয়ে দিয়ে অলরেডি কিন্তু ভাপে দেওয়া শুরু করে দিয়েছি। আর এই যে বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম। ভাপ দেওয়ার সময় নিচে একটা কলার পাতা বা যে কোনো একটা সুতি কাপড় দিলে কিন্তু হবে, কালার উঠবে না এমন একটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। আমি রাইস কুকারের উপরে ভাপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু চুলায়, গ্যাসের চুলায় একটা স্ট্যান্ডার বসিয়ে পানির ভাপে সিদ্ধ করে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট রেখে দিলেই কিন্তু এটা ভাপ দেওয়া হয়ে যাবে। তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভাপ দিয়ে নিব। এই যে ভাপ দেওয়ার পরে কিছুটা আমি একটা পাত্রে নামিয়ে নিব। আর এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে, তাই ঠান্ডা অবস্থায় এটা খেতে কিন্তু খুব বেশি মজা পাবেন না। তো আমি সবগুলো পিঠা তৈরি করে এই স্ট্যান্ডারের উপরে রেখে দিয়েছিলাম গরম গরম অবস্থায়। দেখুন এখনও কিন্তু গরম আছে। যখনই ঠান্ডা হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু আবার কিছুটা সময়ের জন্য ভাপ দিয়ে নিতে পারেন খাওয়ার সময়। তো সবগুলো পিঠা অলরেডি তৈরি করে নিয়েছি। আর গরম অবস্থায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই ঝরঝরা, আর একটা আরেকটার গায়ে কিন্তু লেগে যায়নি। যদি আপনাদের চালের গুঁড়ার ডোটা পারফেক্ট হয় তাহলে কিন্তু নুডলসের মতো একদমই এরকম ঝরঝরা হবে, একটা আরেকটার গায়ে লেগে যাবে না। আর খুব বেশি কিন্তু গুঁড়া দেওয়ারও প্রয়োজন হবে না। তো
তো যেহেতু এখন শীতের সিজনে কিন্তু হাঁসের মাংস দিয়ে খেতে যে কোনো জিনিস খেতে বেশি ভালো লাগে। তো আমি হাঁসের মাংস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি, আর কিভাবে হাঁসের মাংস রান্না করলে কোনো রকম হাঁসের গন্ধ থাকবে না সেটাও শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এখন যেহেতু শীতের সিজন, এই শীতের সিজনে কিন্তু বেশিরভাগ সময় বাসায় হাঁসের মাংস রান্না করা হয়। তা আজকের ভিডিওতে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো, রাজহাঁস কীভাবে রান্না করবেন খুব সহজে সেটাই। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা রাজহাঁস, হাতে যে রাজহাঁসটা দেখতে পাচ্ছেন এই রাজহাঁসটা কাটা হয়েছে। তো এই রাজহাঁসটাকে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব। এই তো খুব ভালোভাবে কিন্তু এর গায়ে যে পাখনাটা আছে সেটা পরিষ্কার করে কেটে দিয়ে নিয়েছি। এখন রান্না করব। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তারপর এখানে আদা, রসুন এবং জিরা পেস্ট সাথে পেঁয়াজ পেস্ট ছিল সেটা আমি দিয়ে দিলাম। এখন লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া একসঙ্গে করে পানি দিয়ে মিশিয়ে নিয়ে সেটা দিয়ে দিব। আমি এখানে পরিমাপ বলছি না, এখানে প্রায় 4 কেজি 4.5 কেজির মতো রাজহাঁসের মাংস আছে। তো এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর সবগুলো কিন্তু বাটা মশলা দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছে। আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা পুরো ভিডিওটা দেখে কিন্তু রেসিপি তৈরি করে নিতে পারেন। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। আর এখানে মাংসগুলো কিন্তু সবটাই দিয়ে দিয়েছি যেহেতু বাসায় অনেকগুলো মানুষ। আর আমি চুলাটা বাইরে নিয়ে এসে বিকালে রান্না করছিলাম, তো সেই ভিডিওটা এখানে শেয়ার করছি। এটা কিন্তু অনেক আগের ভিডিও। তো মশলাটাকে কষিয়ে মাংসটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, অনেকটাই কিন্তু পানি চলে এসেছে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর যেহেতু হাঁসের মাংস এখানে কিন্তু প্রচুর পরিমাণে তেল উঠবে, তো অনেকটাই তেল ওঠার পরে আমি কিন্তু পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এটাকে রান্না করে নিয়েছি। আর রাতে খাওয়ার পরে সকালে যেটুকু ছিল সেটা আপনাদের মাঝে শেয়ার করে দেখালাম। তারপর এই যে সকালে গরম গরম এই যে সিমাই পিঠা বা লুডুস পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি মাশাআল্লাহ করে। এই শীতে আপনারা কিন্তু চাইলে এই শীতে অতিথি আপ্যায়নে বা নিজেদের খাওয়ার জন্য একবার হলেও এই পিঠা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খুলনা বিভাগের বাগেরহাট জেলার খুবই জনপ্রিয় একটি পিঠা। যাদের বাসায় খুলনা বিভাগে কম বেশি সবাই এই পিঠাটা কিন্তু চিনেন বা খেয়ে থাকেন। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো এই তো গরম গরম পিঠা এবং সাথে হাঁসের মাংস নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি। এটা যে কতটা মজার, আর অবশ্যই কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে। চাইলে কিন্তু গরুর মাংস, খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও এটা খেতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। তবে যেহেতু শীতকালে কিন্তু হাঁসের মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো সেটাই আমি শেয়ার করেছি। আর অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্স চেক করে আপনারা পুরো রেসিপিটা দেখতে পারেন, মানে হাঁসের মাংসের রেসিপিটা দেখতে পারেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।